দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে আমাদের এলাকাটাকে দুর্নীতিমুক্ত করা। আমি আশা করছি যে আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে পারি, ইনশাল্লাহ জনগণের ভোটে আমি যদি এখান থেকে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা একটি নতুন নগরকান্দা, নতুন সালতা, নতুন ফরিদপুর 2 এই অত্র এলাকার জনগণকে উপহার দিতে চাই, যেখানে সার্বিকভাবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং সকল জনতাকে সাথে নিয়ে আমরা উন্নত মানের উন্নয়নশীল নগরকান্দা সালতা করব। তা আমি এখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটি ইশতেহার অবশ্যই আমাদের আছে। আমাদের 31 দফার উপরেই সেই ইশতেহারটি গঠিত হয়েছে এবং আরও বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের জন্য সেই ইশতেহার ঘোষণা করা হবে। আমার নগরকান্দা সালতাবাসীর জন্য, আমার এখানকার মানুষের জন্য, আমার যারা হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, মনের মানুষ, যাদেরকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাদের ভবিষ্যতের জন্য আমি আমার নগরকান্দা সালতায় আমার কী পরিকল্পনা আছে, আমাদের ভবিষ্যতের যে কী পরিকল্পনা আছে, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নগরকান্দা ও সালতা উপজেলা পরিকল্পিত উন্নয়নের রোডম্যাপ। আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ, নিরাপদ জীবন, পরিকল্পিত গ্রাম, পরিকল্পিত নগরকান্দা ও সালতা, পরিকল্পিত বাংলাদেশ। নির্বাচনী ইশতেহার। নগরকান্দা ও সালতা উপজেলার জন্য সম্পূর্ণ পরিকল্পনা ভিত্তিক 2টি পৃথক মাস্টার প্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রতিটি গ্রামকে ধাপে ধাপে মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে, যেখানে পরিকল্পিত বসতি, নিরাপদ সড়ক, ড্রেনেজ, সবুজায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা নিশ্চিত হবে। 1. গ্রামীণ কর্মসংস্থান ও পাট শিল্প। প্রতিটি বাজার এলাকায় পিপিপি ব্যবহারকারী জনসাধারণ, সরকার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের অংশীদারিত্ব মডেল ব্যবহার করে পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে পাট সংগ্রহ, প্রক্রিয়াজাত ও বিপণনের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আজকে আমাদের নগরকান্দা সালতায় উন্নয়নের স্বার্থে, বিভিন্ন সেক্টরে উন্নয়নের স্বার্থে আমরা সকলের কথা মাথায় রেখে আমরা একটা 19 দফার একটা ইশতেহার আমরা দিয়েছি আজকে। আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে আমাদের এলাকাটাকে দুর্নীতিমুক্ত করা। দুর্নীতিমুক্ত পরিবেশে যদি আমি কাজগুলো শুরু করতে পারি, আমাদের জনগণের সহায়তায়, সবার সহায়তায়, আমি আশা করি যে আমরা সফলতা লাভ করব এবং এই কাজগুলো শুরু করতে গিয়ে আমাদের আরও বেশি উন্নয়ন যেসব সেক্টরে করতে হবে, সেসব সেক্টরেও আমরা ধীরে ধীরে কাজগুলো করতে পারবো। গণভোট যেটা হবে 12 তারিখে, যেটা সমানভাবে গুরুত্বপূর্ণ, যেটা নির্ধারণ করবে আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশ, স্বচ্ছ সংসদ, একটা স্বচ্ছ দায়বদ্ধ সরকার আমরা পাবো কিনা।